আল্লাহ যাচ্ছি। কেন? ওই বিকেলের মধ্যে নাকি ভয়ঙ্কর একটা বন্যা হবে। তো কে বলেছে এরা? এনডিআরএফ টিম বললো আমাদের, হ্যাঁ। আস্তে আস্তে নৌকায় বললো, ওই জন্য চলে যাচ্ছে। সব কিছু নিয়ে যাচ্ছেন বাড়ি থেকে? হ্যাঁ আতঙ্কের জন্য? হ্যাঁ, 4 ফিট জল নাকি বেড়ে যাবে, ওই জন্য চলে যাচ্ছে। মুশকিল সমস্যা তো। 4 ফিট কোথায় বেড়ে থাকবেন? গেলে মালদা থাকবো ভাড়া বাড়িতে। বাড়ির সবাইকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ফ্যামিলি ওখানে আছে, শুধু মা বাড়িতে আছে, দাদা আছে। মা বাবাকে নিয়ে আসলেন? ওরা তো এখন ওখানেই আছে। আসতে চাইছে না আসতে চাইছে না? হ্যাঁ, ওই রকম অবস্থা তো হলে তো আসতেই হবে। এখান থেকে গভর্নমেন্টের তরফ থেকে কোনো গাড়ি ফাড়ি করে দেওয়া হয়েছে আপনারা? না 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 না। নিজেরাই চলে যাচ্ছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মনোজ মন্ডল। যাচ্ছি কোথাও আসলে নাই। কারণ আপনারা বাড়িঘর ছেড়ে দিলেন কেন? বাড়ি ঘর ছেড়ে দিলাম, জল প্রচুর। বাড়িতে এক গলা করে জল, এক কোমর, এক গলা। বাচ্চা কাচ্চা ডুবে যাবে ভয়ে। ভয়ে চলে যাচ্ছেন। প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য করেছে আপনাদেরকে? সাহায্য এখন তো বাড়ি বাড়ি করেনি। আপনারা ত্রাণ পেয়েছেন আপনারা? আমরা এরকম ত্রাণ পাইনি। কোথায় যাবেন? কুটুম বাড়ি বলতে মানে শুকনো জায়গা যেখানে সেখানে চলে যাবেন? শ্বশুর বাড়ি, বোনের বাড়ি। কেন ওইগুলো এলাকায় বন্যা নাই? না, এখন ওইগুলো তো বন্যা নাই। মানে আপনার এলাকায় বন্যা আছে বলে কি চলে যাচ্ছেন? বন্যা আছে বলেই যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে একটা অ্যালার্ট করেছে যে 4 ঘন্টার মধ্যে জল বেড়ে যাবে, তাই ভয়ে একবার বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আজকে তো এলাকা হলো, অনেক জল বাড়বে, তাই আরো ভয় আমাদের। আপনার নাম? হানিপালি। মানিকচকবাসীর কাছে আমাদের আবেদন যে আজকে যে সমস্ত মানুষগুলো জলে ডুবে আছে, প্রচুর পরিমাণে জল, নেপাল প্রায় 10 কিউসেক জল ওরা ছেড়েছেন এবং আমাদের বিহার থেকে 6 কিউসেক জল এখানে ছাড়া হয়েছে। এই জল যদি আসে তাহলে আমাদের প্রায় 3 ফুট জল বাড়তে পারে, মানে 1 মিটার জল বাড়তে পারে। আমি সমস্ত যারা নদীর তীরে যারা বাস করে, যারা বাঁধের ওই পারে বাস করে, প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা আবেদন যে আপনারা সবাই তৈরি থাকুন। আমরা যতটা পারবো আপনাদের রেস্কিউ করে নিরাপদ জায়গায় নিয়ে আসা হবে। এবং আমি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাত্রি 1টার সময় আমি ব্লকে আছি, আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, জেলা সমাহর্তা আছেন, এসপি সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, এডিএম আছেন, বিডিও আছেন, সিভিল ডিফেন্সের টোটাল আধিকারিকরা এই ব্লকে আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে প্ল্যানিং করে কীভাবে রেস্কিউ করা যায় সেদিকে আমরা নজর রাখছি। কেউ হটকারিতা করবেন না। জল এখন আসতে একটু টাইম লাগবে, জল আসছে, তবুও যখন জল আসবে আর গঙ্গার সাথে তো আমরা লড়াই করে তুলে দিতে পারিনি। তাই সমস্ত মানিকচকবাসী, ভুতনি এলাকার গঙ্গার গর্ভে যারা বাস করছেন, যারা বাঁধের ওপারে বাস করে, তাদের প্রতি সচেতনতার কথা থাকার জন্য বলছি, আসার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এবং যেগুলো আমাদের মানিকচকের দিকে যে সমস্ত মানে বাঁধের ওই পারে যারা বসবাস করছেন তাদেরকেও এখানে আমি বলবো যে আপনারা সচেতন থাকবেন। এদিকে আমাদের গোপালপুরে, এদিকে আমাদের কামালতিপুর, তারপরে হাট্টাটোলা, বিভিন্ন জোটপাট্টা, এদিকটাতে, এদিকে নারায়ণপুর, পশ্চিম নারায়ণপুর, দক্ষিণ চণ্ডীপুরের 4টে বুথ, 6টা বুথ আছে, এদিকে নারায়ণপুর চর, তারপরে রামনগর থেকে শুরু করে শিমুলতলা, বিভিন্ন জায়গায় মানুষরা যারা গঙ্গার পাশে বাস করছে তাদের কাছে আমরা বলুন যে আপনারা সচেতন থাকুন, সরকারকে সহযোগিতা করুন। আমরা আপনাদের সঙ্গে সহযোগিতাপূর্ণভাবে আমরা করবো। এইটুকু মানিকচকবাসীর কাছে আমার আবেদন।